শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো যাই তাড়াতাড়ি করে সকালবেলার কাজগুলো করে নেই। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল উঠে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে তো বৃষ্টি হয়নি, তো সেই জন্য উঠানটা ঝাড় দিতে কিন্তু ভালোই লাগছে। তো তাই না, তো বৃষ্টি হলে পরে উঠানটা ঝাড় দিতে একটু মানে খারাপ লাগে, কারণ কি জল থাকে, মানে পাতাগুলো যেতে চায় না, তো এরকম সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আজকে বৃষ্টি হয়নি, তো এইদিকে আমার দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো যাই পাতাগুলো এইদিকে মানে আবর্জনাগুলো ওইদিকে ফেলে আসি তাড়াতাড়ি করে। আর এই দিকে দেখো আমি এই যে রান্নাঘর আর বারান্দাটা তাড়াতাড়ি করে মুছে নিলাম। আসলে দেখো কি অবস্থা হয়ে আছে, আর না মুছলে কিন্তু নিজেকেই খুব খারাপ লাগে, কিন্তু মোছার এইদিকে সময় পাই না। তো সকাল সকালে এইদিকে কদিন ধরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তো সকালবেলা এইদিকে উঠে এইগুলো মাজা ঘষা উঠান ঘর ঝাড় দেওয়া করতে করতে বেলা হয়ে যায়, তো সেই জন্য আর এই যে মোছা হয় না। তো বন্ধুরা, এইদিকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে শুধু এইদিকে আলু ভাজা আর আলু মাখা শুকনো মাছ দিয়ে এগুলোই খেয়েছি। আর ওইদিকে এত বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য বাসনগুলো আর মাজতে পারিনি। তো এইদিকে দেখো কলপারে কতগুলো বাসন এখন বাইর হয়েছে। আর রাজ তো এদিকে খাওয়া দাওয়া করে বৃষ্টির মধ্যেই স্কুলে চলে গেল। হয়তো মধ্য রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছে ওরা, না ভিজেই ভিজেই গেছে জানি না, না দোকানের মধ্যে ছিল যে। তো যখন আর কি ও বাড়ি থেকে বাইরে হয়েছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, তো বাড়ি থেকে বাইরে হওয়ার পর এত বৃষ্টি এসেছে, তো কী বলবো আর। আর এইদিকে দেখো বাসন আর মাজতে পারিনি খাওয়া দাওয়ার পর। এদিকে কতগুলো বাসন কলপারে রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম যে দুপুরের আর সকালের একবারেই রান্না করি, তাই না? তো এরকম করেই রান্না করেছি। তো ডালটা এইদিকে হয়ে গেছে, ডালটা আমরা খাইনি, শুধু আলু ভাজা ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো ডালটা নামিয়ে নিয়ে এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর সকালবেলা এদিকে মা আর তোমাদের দাদাভাই এদিকে পাট খেতে গিয়েছে, পাট কাটতে। তো ওইদিকে বৃষ্টি আসলো, এদিকে বাড়ি চলে আসবে খাওয়া দাওয়া করে। এখন মা গেল পাট খেতে, আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে। তো বাজার না করলেও হবে না, বাজার না করলে তো দোকান করতে পারবে না, তাই না? তো সেই জন্য এদিকে বাজারে চলে গেল, আর আসি এদিকে খেলতে গেল, ওর পরীক্ষা নেই। দেখো কতগুলো বাসন বেরিয়ে গেল। আসলে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিছু না কিছু ছিল, তো সেই জন্য এই যে এখানে ছিল ঘুগনি, ঘুগনিগুলো ফেলে দিলাম এখন। আর এটাতে এই যে দুধ গরম করেছিলাম, ব্লেড দিয়ে চেঁচে নিতে হবে, তাছাড়া মারা যাবে না। দুধ গরম করলে না একদম লেগে থাকে না, ব্লেড ছাড়া হবে না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি। তো বন্ধুরা, এইদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইরে হয়েছে, তাই না? তো প্রতিদিন কিন্তু এতগুলো করেই বাইরে হয়। আর এইদিকে দেখো ছোট্ট হাঁড়িটা রেখে দিয়েছি, ওটা পরে মাজবো, কারণ ওই হাঁড়িটার মধ্যে না কাজল আছে, আর কাজল কাজল থাকলে তো একটু মাজতে সময় লাগবে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে এটা পরে মাজবো। তো এইদিকে বাসন মাজা হয়ে গেছে, চলো এখন যাই। এদিকে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ দিয়ে তারপর এইদিকে বাসন কুসন মাজছিলাম। তো এইদিকে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপর এইদিকে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো শুকোতে দিতে। আর এইগুলো কি বলো তো, সময় লাগবে, তাই না, এগুলো কাজ করতে। আর এই জামা কাপড়গুলো কালকের বিকালবেলা স্নান করেছি, তো রোদ্রে আর দেওয়া হয়নি, তো ভালো করে চিপিয়ে রেখে দিয়েছি। তো সেই জন্য আজকে এগুলো দিয়ে দিচ্ছি। আর সকালবেলা তো আমি স্নান করেছি নাইটি পরে, কারণ রাত্রিবেলা কালকে নাইটি পরে ছিলাম। মানে যেহেতু মানে যে শাড়ি সায়া ব্লাউজ এগুলো ভিজা ছিল, তো সেই জন্য কী পরি বলো তো স্নান করার পর। আর এই শাড়ি ব্লাউজ সায়াগুলো তো তারপর দিন পরতে হবে, মানে আজকে। তো সেই জন্য রাত্রিবেলা এই যে নাইটিটা পরেছিলাম। তো যাই হোক, এগুলো শুকাবে, তাই না? আজকে একটু রৌদ্র রৌদ্র ভাব আছে, তো শুকিয়ে যাবে। বৃষ্টি হয়েছিল একটু আগে, কিন্তু এখন আবার আকাশটা এদিকে ভালোই আছে। আর এইরকম হবেই, কারণ এইদিকে বৃষ্টি হবে, এইদিকে আবার রৌদ্র উঠবে, তাই না? তো এটা কোনো ব্যাপার না।
আর শীতের দিন তো না, যে আজকে কুয়াশার জন্য সূর্য উদয় হবে কি না, তাই না? 3-4 দিন, 1 সপ্তাহ সূর্য উদয় হয় না। তো এখন বর্ষার দিন। এখন দিই তো শক্তি পাচ্ছে, জীবনে টান এসে না জিভেটা টানি ও রস কি ভয় লাগে রে, দেখি ভয় লাগে জীবে এখন ঢালে যেত জিভে কেন। তো বন্ধুরা, এখন এই যে জিব্বার মধ্যে এই যে ওষুধটা দিতে হবে, তো সেই জন্য এই দেখো জিব্বাটা একদম টেনে বাইর করে নিয়েছে। তারপর এইদিকে আমি ওষুধটা ঢেলে দিলাম, তারপরে এইদিকে জিব্বাটা সরে দিল। তো যাই হোক, এরকম করে কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু এই গরুটাকে ওষুধ খাওয়াতে হয়। আর কি বলতো, আজকে কদিন ধরে এই যে ওষুধ খেতে খেতে ওর অনিচ্ছা একদম লেগে গেছে। তো বন্ধুরা, এইদিকে জামা কাপড় শুকিয়ে দিয়ে চলে আসলাম এইদিকে রান্নাঘরে। তো রান্নাঘরে এইদিকে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এদিকে দেখো বাজার করে নিয়ে আসলো। তো দেখাচ্ছি কী কী বাজার করে এনেছে, চলো দেখাই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। আর এইদিকে দেখো এই যে আজকে ঝুড়ো মাছ এনেছে, মানে ছোটো মাছ। দেখি এই ব্যাগের মধ্যে কী কী এনেছে, এখানেই ঢালি। মা, একটা সাপের প্যাকেট আর একটা হচ্ছে সাবান, আর কিছু না। শ্যাম্পু পাতা আনতে বললাম, শ্যাম্পু পাতা আর আনেনি, তো এখান থেকে আনতে হবে শ্যাম্পু পাতা। তো ঠিক আছে। আর এইদিকে ছোটো মাছ যেহেতু, তো মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নেই, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে আবার। আর এমনিতেই মাছগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। পুঁটি মাছের ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ আর ট্যাংরা মাছ, এগুলো ভাজা করে নিয়েছি। তো এখন এদিকে আর কাজ নেই, তো এইদিকে এখন আমি পেঁয়াজগুলো কাটবো, তারপর হচ্ছে আলুটা ছুলে নেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নিই। তো বন্ধুরা, আমি এইদিকে মাছটা ভাজা করে নিয়ে এইদিকে আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি। আর এদিকে পেঁয়াজ ছোলা, এদিকে মাছ ভাজা হয়েছে, পেঁয়াজ ছোলা হয়ে গেছে। তো এইদিকে এখন মাছ ভাজা তো হয়ে গেল, আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর রাশি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো বৃষ্টি হলো, মানে সকাল থেকে তো এইদিকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য উঠানটার মধ্যে জল পড়ে আছে। তো রাশি এদিকে ঝাড় দিয়ে নিল। ও শেয়ার করতে চাইলাম, তো রাশির এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো রাশি এইদিকে এখন চলে গেল, ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘাড়ে কোদাল নেওয়া যায় না, তো চলো এখন ওই যে জল যাওয়ার ড্রেনটা পরিষ্কার করে দেবে। দেখো কি অবস্থা, এদিকে জলগুলো যায় না, তো সেই জন্য ওকে বললাম যে ঝাড় দিতে। এখন ও বুঝলো যে কতটা কষ্ট লাগে, তাই না, ঝাড় দিতে। প্রতিদিন আমি এইরকম করে ঝাড় দিই, কত কষ্ট করে দেখো। আর আজকে দেখো রাশি এদিকে পরিষ্কার করে নিচ্ছে ড্রেনটা। এই যে কী অবস্থা দেখো, থাবা দিবি তোমার ঠাম্মা, এতটা মানে খুঁড়িস না রানাল। তো এইদিকে দেখো এই যে ড্রেনটা পরিষ্কার করে দিচ্ছে রাশি, আর উঠানটা ঝাড় দিয়ে নিল। তো থাক মা, ওই রকমই থাক। ইয়েটা পন্নিটি আছে না, পন্নি দিয়ে এইরকম এরকম করে দাও, তাহলে বোধহয় মনে হয় ভালো হবে। ওই যে একটা পন্নি আছে এখানে, আর ডালটা সরে ফেলে লাগবে, এই যে ডালটা ড্রেনের মধ্যে। তো সেই দিন ওর বাবা, ওর ঠাম্মা পরিষ্কার করলো, তো তবুও দেখো ড্রেনটা, এই ড্রেনটার মধ্যে একটা ডাল পড়ে আছে, তো জলগুলো যাচ্ছে না, দেখো ডালটা আর সরায়নি। তো এদিকে ভুট্টার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আসলে ভুট্টাগুলো না ভাতের মারের মধ্যে মানে দেওয়া হয়, তাহলে আর সিদ্ধ করতে হয় না। তো তখন আমার মনেই ছিল না, তখন কী যেন করছিলাম, তো আর আনা হয়নি, দেওয়াও হয়নি। তো ও রাজ স্কুলে যাবে, তাড়াতাড়ি করে এইদিকে কাজ করছিলাম, আলু বাই করছিলাম, মানে মাখা করছিলাম। তো এইদিকে অনেক কাজ ছিল, ওকে তাড়াতাড়ি করে ভাত দিতে হবে। আর ভুট্টাটা যে আনবো, তো এই সময়টাকু পাইনি, তো দেইনি। তো এখন এই যে এইদিকে ভুট্টা অল্প একটু ওই যে ইয়ের জল ছিল, এই যে মটরের জল ছিল, মটরের জলের মধ্যে এই ভুট্টাগুলো একটু মেখে রেখে দিয়েছি, অল্প অল্প গরম আছে। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এই যে মটরগুলো এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু। তো এখন আমি আলুগুলো ছুলে ছুলে এখানে দিব।
তো কাজের শেষ নেই, যত কাজ করা যায় তত কাজে পারে। এইদিকে আবার রাজ একটা মাছ নিয়ে আসলো, এখন মাছটা বেচতে হবে। তো ভাবছিলাম যে সকালবেলা একবারে রান্না করব, দুপুরবেলার সঙ্গে মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি একটু বসবো, মোবাইলের কাজটা করবো, তাই না? কিন্তু হয় না গো, যতই মানে দৌড়াদৌড়ি করো না কেন, মানে লাভ নেই। সকালবেলায় তো এইদিকে ভাত করলাম, ডাল করলাম, এইদিকে রান্না বান্না করতে করতে এইদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিলাম, এইদিকে জামা কাপড় ধুয়ে দিলাম, এদিকে ঘুগনি হয়ে গেল, এইদিকে মাছ নিয়ে আসলো, মাছ ভাজলাম, মাছ বেচলাম। এখন এইদিকে যে কী যেন ভুট্টার জন্য গরম জল বসিয়ে দিলাম। এখন না 2টা বাজে, 2:07 বাজে, তাহলে মোবাইলটি নিয়ে কখন বলবো? এই দুপুরে রান্না করাই ঠিক আছে, এমনিতে আর আগে ভিডিও ছাড়তে পারবো না। এখন কি হলো, 3টে বাজে, তার মানে এই যে খাওয়া দাওয়া, তারপরে হবে খাওয়া দাওয়া তো এক 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 করে খাওয়া দাওয়া করতে করতে এইদিকে বাজে কয়টা, 3টে বাজবে কমসে কম, 3টে তো বাজেই আর, তাই না? 2:07 বাজে, 3টে পার হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে, তাহলে কখন মোবাইলটা নিয়ে বেরোবো? 4টের দিকে মোবাইল নিতে নিতে এই দিকে 4টা বাজবে, সাথে সাথে ওই সন্ধ্যা, ওইদিকে তো রান্নাবান্না আবার করতে হবে, রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না, তার মানে এটা ভিডিও ছাড়া হয়ে গেছে, আমার লাভ নেই, আমার দ্বারাই ভিডিও করা আর হবে না, পারবো না আমি। সারাদিন এতগুলো কাজ করতে করতে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা এদিকে কী হয়, এত শরীরটা হাঁপিয়ে যায়, মোবাইল নেওয়ার সময়টুকু পাই না, ওইদিকে ঘুমিয়ে পড়ি, তাহলে কখন এডিট করবো, কখন পাবলিক করবো? পারবো না। তো বন্ধুরা, এইদিকে ছান করা হয়েছে, তো জামা কাপড়গুলো এগুলো রোদ্রে মেলে দিয়ে দিচ্ছি। আসলে কি বলে, তো ছান করতে গেলে তো এরকম হবেই, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো আরও কতগুলো জামা কাপড় আছে, আর যেগুলো মানে টানের মধ্যে মেলে দেওয়া আছে এগুলো হচ্ছে আজকের সকালবেলার। আর কালকে যে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে, আসলে জল নেই, কিন্তু মানে জামা কাপড়গুলো না প্রায় শুকিয়ে গেছে, কিন্তু তবুও একটা কিন্তু রোদ্রে দেওয়ার ব্যাপারটা আলাদা থাকে, তাই না? তো সেজন্য আমি এই যে রোদ্রের মধ্যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর এইদিকে মা কদিন না প্রায় দিনই ওদের বাড়িতে যেত। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ অনেক কাজ ছিল, তো সব কাজের সময় কিন্তু শেয়ার করাটা ঠিক মানে হয় না, কারণ কি বলতো, এইদিকে দেখো মোবাইল ধরার মতন কেউ নেই, আর তাড়াহুড়ো করে এই যে এটা কাজ করি সেটা কাজ করি, মানে কতক্ষণে যে কাজগুলো শেষ করব। তো যতই তাড়াতাড়ি করে কাজগুলো করি না, কিন্তু তাড়াতাড়ি কিন্তু করতে আর পারি না। তো দেখো এইদিকে অনেক ঝামেলা, এইদিকে সকালবেলা কটার দিকে 8:30 একটু পার হয়েছে, তখন রান্নাঘরে মানে ঢুকেছি। তো রান্নাবান্না করে রাজকে দিলাম, ও খেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে গেল। তারপর ওইদিকে ডাল রান্না করলাম, তো আলু ভাজা তো রাজ খাইনি। তারপরে এদিকে এগুলো করতে করতে এদিকে মাছ নিয়ে আসলো, মাছ ইয়ে করলাম, ঘুগনি সিদ্ধ করলাম, দোকানে সমস্ত কিছু রেডি করলাম। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে মানে কাজগুলো করে নিই। তারপর এদিকে রাজ আমাদের দিকে একটা মাছ নিয়ে আসলো, আবার ওটা ভেজলাম, ওটা ভাজলাম। তারপরে এইদিকে ভুট্টা গরুর জন্য মানে দেইনি, তো ভুট্টা এইদিকে গরম জল করলাম, ভুট্টা ভিজেলাম। তো দেখো, আর এদিকে গরুকে জল দেওয়া হয়নি, তো এইদিকে গরুকে জল দিলাম। তো ভাবছিলাম যে তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করবো, কিন্তু গরুকে আর জল দেওয়া হয়নি। তখন আমি গিয়ে তাড়াতাড়ি করে গরুকে জল দিলাম, কিন্তু গরুকে জল দিতে কিন্তু অনেক সময়ের দরকার হয়, কারণ এই যে দেখো বালতি ভর্তি করে এই যে একদম বাগান বাড়ির মধ্যে নিয়ে যেতে হয় জলগুলো, অনেক কিন্তু সময় লাগে। তো বললাম, আর এইদিকে গরুকে জল দেওয়ার সময় এই যে মানে শাড়ির মধ্যে এদিকে পড়ে গেছে জল, তো এইদিকে ওইগুলো কারানি দেওয়া মানে পুড়ে দেওয়া, ভুট্টা দেওয়া, এগুলো পড়লে কীরকম লাগে। আর এমনিতে শরীরটা দেখো সকাল থেকে রান্নাঘরে তো কীরকম অবস্থা হয়। তো এদিকে তাড়াতাড়ি করে এই যে স্নান করে নিলাম, আর
মনটাও বেশি একটা ভালো নেই, কারণ কালকে ভিডিও ছাড়তে পারিনি, আর আজকেও দেখো এখন 4টা বেজে গেছে, এখনও ভিডিও এডিট করতেই বসিনি, তাহলে কতক্ষণই ছাড়বো বলো। আর কাজ করতে করতে এগুলো কিছুই করতে পারি না, হয়তো আমার দ্বারা আর ভিডিও করা সম্ভব হবে না, আমি হয়তো আর ভিডিও করব না। তো এদিকে দেখো তার মধ্যে মনটা খারাপ কেন জানো, চলো দেখাই আমার পায়ে ব্যথা। তো কালকে রাত্রিবেলা থেকে মানে হাঁটুটা, বা পায়ের হাঁটুটা ব্যথা। তো মানে সারাদিন ভালো, সন্ধ্যার সময়ও ভালো, তারপর আর কি বিছানায় হট করে উঠতে গেলাম, তো পাটা আর তুলতে পারি না, তখন থেকে ব্যথা। তো সারা রাত্রি মানে অনেক কষ্ট করে মানে পাটা সোজা করতে পারি না, মানে মানে বাঁকা করতে পারি না, এরকম অবস্থা। তো সকালবেলা উঠলাম, সারাদিন এইদিকে কাজকর্ম করলাম, ব্যাস ঠিকই আছে। মানে হাঁটা চলা করলে কোনো ব্যাপার না, কিন্তু বিছানায় মানে থাকলে পরে অসুবিধাটা বেশি হয়, জানি না কেন এরকম। তার মধ্যে আমার সেটা ব্যথা থাক থাক, আবার একটা ব্যথা আছে, চলো দেখাই কি অবস্থা হয়েছে আমার পায়ের অবস্থা। এই যে পায়ের গোড়ালি থেকে এই যে কি দেখো, এগুলো একদম সাদা হয়ে যায়, দেখো কি অবস্থা হয়ে গেছে। এই দেখো আস্তে আস্তে একদম উপরে উঠে যাচ্ছে। এই যে কেন এরকম হয়েছে যে জানি না। তো আগে জানতাম যে পাট ধুলে পরে এরকম হয়, কিন্তু পাট ধোয়া শুধু না, তো আগের থেকে এদিকে মানে বৃষ্টিও ছিল না, তবুও আমার পাগুলো এরকম হয়ে যাচ্ছে। কোনো বছরও কিন্তু আমার এরকম হয় না, হয়তো বেশি বৃষ্টি হলে পরে এরকম হয়, কিন্তু এবছর বৃষ্টি না থাকলেও মানে এরকম হয়ে যাচ্ছে পাগুলো। তো এই পাটা দেখো, এই যে দেখো কী অবস্থা, একদম শেষ হয়ে যাচ্ছে। এটা কী রোগ যে আমার ধরেছে জানি না, দেখো দেখো কী অবস্থা হয়ে গেছে। আর এত ব্যথা করে এগুলো, কি বলবো আর। যত শুকাবে মানে হাত পা ধোয়ার পর যত শুকাবে তত ব্যথা করে। তো দেখেছো বন্ধুরা কী অবস্থায় আছে, আর এইগুলো পা নিয়ে সারাদিন হাঁটাচলা করতে হবে বলো, আর কাজ না করলে কি আর চলে বলো, কাজ তো করতে হবে তাই না। তো ডাক্তার দেখানো হয়নি, ভাবছিলাম যে এরকম করে সেরে যাবে, কিন্তু কি এখন দেখছি আস্তে আস্তে একদম উপরে উঠে যাচ্ছে, তাই না। এদিক নিচ দিক থেকে এখন উপরে উঠে যাচ্ছে, কিন্তু মনে হয় ডাক্তার দেখাইতে হবে, করার মানে আর কিছু নেই। তো ঠিক আছে, পরে শেয়ার করব। এখন আমি তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে এডিট করি, এখন বাজে 4টা 10। তো বন্ধুরা দেখো এইদিকে কত সুন্দর করে এই যে কি যেন পেয়ারাগুলো পেকেছে, আর দেখো কত বড় একটা পাখি এসেছে পেয়ারা খেতে, চলো ভালো করে দেখাই। এই যে দেখো পেয়ারা গেছে পাখি, এইরকম করে না কত পাখি এসে রাত্রিবেলা বাদুড় এসে 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 এই যে এগুলো খেয়ে খেয়ে চলে যায়। দেখো কত সুন্দর করে পাকা পাকা পেয়ারাগুলো খেয়ে রেখে দিয়েছে, অর্ধেকটা করে খেয়েছে আর অর্ধেকটা করে রেখে দিয়েছে। এই যে দেখো দেখো দেখো, ওয়াও স্পেশাল স্পেশাল কোথায় পেয়েছিস? নিয়ে আসলাম, এখানে দোকানে আসছিল, একটু জোরে কথা বলো। ওইখানে দোকানে আসছিল আমি নিয়েছি। তো দেখো ফুচকার সাইজ কীরকম, ছোট্ট বড় মাঝারি। তো ঠিক আছে, আমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবো। হ্যাঁ, ফুচকা দেখলেই কিন্তু জিভের জল টপ টপ করে পড়ে, তাই না। আসলে কি বলো তো, এই যে ফুচকা জিনিসটা কিন্তু একদম লোভনীয় জিনিস, দেখলেই ইচ্ছা করে, তাই না। কিন্তু সবাই কিন্তু বাইরে খায় না, বাড়িতে কেউ কেউ বানিয়ে খায়, যারা অন্যের হাতে আর কি মাখা জিনিস খায় না, কিন্তু দোকানের অন্য কিছু খায়, কিন্তু ফুচকা জিনিসটা কিন্তু খায় না। আরে বাবা, ফুচকাটাও হাত দিয়ে মাখে, তোমরা যে এই যে নিমকি, কাটা নিমকি, সিঙ্গারা, মিষ্টি যায় মানে যে যা যা কিছু আছে দোকানে, সমস্ত কিছু তো হাত দিয়েই করে, তাই না। তাহলে না খাওয়ার কি আছে বলো তো। এটা সব কিছু তো হাত দিয়েই করে, ওগুলো তো আর মেশিনে সব কিছু করে না। তো কেউ কেউ আছে খায় না, আলু মাখে না হাত দিয়ে। তো ঠিক আছে, আসো খাই। কে কে ফুচকা খাবে চলে এসো আমাদের বাড়িতে।
দেখাবো না, ঝোল করেছে। ভালো হয়েছে। তো আমি এইদিকে একটা ফুচকা খেয়েছি, তো বেশি খাইনি, যেহেতু রাশি এইদিকে নিয়ে এসেছে তাই না, কষ্ট করে। আর 10 টাকার দেয় 7টা ফুচকা মাত্র। তো জোর করে রাশি এদিকে আর একটা আমাকে দিয়ে দিল। তো যাই হোক 2টা খেয়ে নিয়েছি। আর রাশি এদিকে দেখো 5টা খেয়েছি, মানে খাচ্ছে আর কি। আসলে কি বলতো, ফুচকা কিন্তু 10 টাকার কোনো ব্যাপার না, 7টা ফুচকা তেমনটা আর কি, তাই না? তো পয়সাই নিয়ে গেছে, কয় টাকা মাত্র যে নিয়ে গেছে দোকানে আর কি। আমার জন্য চানা নিয়ে এসেছিলো আর ওর জন্য ফুচকা। আমি ওকে চানা আনতে বলেছিলাম, তো সেজন্য আমার জন্য চানা নিয়ে এসেছিলো। আর ও দেখো ফুচকা এনে এই যে কত সুন্দর করে খাচ্ছে। তো আমিও কিন্তু বাড়িতে বানাতে পারি, তো কয়েকদিন আগে একবার বাড়িতে বানিয়ে অনেক সবাই আর কি খেয়েছিলাম, কিন্তু এখন আর বানানো হয় না। তো এইদিকে ভিডিও যেহেতু করি, এডি মানে অনেক ঝামেলা থাকে, তো সেজন্য আরও বানানো হয় না। তো দেখি 2-4 দিনের মধ্যে মানে বানিয়ে খাবো। সবাইকে বলে রেখেছিলাম যে রবিবারে খাবো ফুচকা, কিন্তু সবাই রেডি ছিল, কিন্তু আমি আর ফুচকা বানাইনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।